আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়ালা উদওয়ানা ইল্লা আলাজ জালিমিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া'i ওয়া খাতিমিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল গুররিল মায়ামিন ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। তাওহীদি কাফেলা জমিয়ত শুব্বানে আহলে হাদিস বাংলাদেশ যশোর জেলা কর্তৃক আয়োজিত আজকের এই জেলা সম্মেলনের ঐতিহ্যবাহী এই পৌর মাঠে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, উদ্বোধক, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত আলোচকবৃন্দ, বিভিন্ন প্রান্ত থেকে আগত দিন প্রিয়, ইসলাম প্রিয়, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, দেশ জাতি মুসলিম মিল্লাতের কর্ণধার ছাত্র যুবক ভাই ও বন্ধুগণ, স্নেহের কচিকাচারা পর্দার অন্তরালে মা ও ভগ্নীগণ, আমি শুরুতেই সবিনয় অনুরোধ করছি, যারা এই প্যান্ডেলের বাইরে এখনো ঘোরাফেরা করছেন, এখনো আসতে পারেননি বা আসার ইচ্ছা পোষণ করেছেন, এখনো আসেননি, অতি দ্রুত আপনারা এই মাহফিলের মঞ্চে আসুন। আজকের এই মাহফিলে দেশ বরেণ্য খ্যাতিমান ওলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করবেন, বক্তব্য দিবেন। কোরআন এবং সুন্নাহ থেকে আপনারা উপকৃত হবেন। আপনাদের পরিবারে ইসলাম প্রচারের জন্য খোরাক পাবেন। নির্ভেজাল, খাঁটি, পিওর কোরআন এবং সুন্নাহর মণিমুক্তা ঝরানো বক্তৃতামালা আজকের অনুষ্ঠানে হবে বলে আমরা আশা করছি। এজন্য যারা যেখানে আছেন দ্রুত এই প্যান্ডেলে এসে বসে পড়ুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার দ্বীনের জন্য কবুল করে নেন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত যশোরবাসী, প্রিয় মুসলিম ভাই ও বন্ধুগণ, আমরা বর্তমান যে সময় অতিক্রম করছি, একটি জটিল এবং মিশ্র সময়, যে সময়ে ইসলাম নিয়ে মানুষের যে আগ্রহ সেটা যেমন বৃদ্ধি পাচ্ছে, অনেক অমুসলিম কান্ট্রিগুলোতে ইসলাম এবং মুসলমানের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, অনেক অমুসলিম গবেষণা করে, লেখাপড়া করে ইসলাম ধর্ম গ্রহণ করছে। ঠিক অন্যদিকে মুসলিম পরিবারের অনেক সন্তান সঠিক দ্বীনের শিক্ষা না পাওয়ার কারণে, সঠিক তারবিয়াত এবং তালিম না পাওয়ার কারণে, সঠিক শিক্ষা ব্যবস্থায় গড়ে না ওঠার কারণে তারা ইসলাম থেকে বিমুখ হচ্ছে। আবার দ্বীন ইসলাম শিক্ষা দেওয়া হচ্ছে, ইসলামী বই পুস্তক পড়ানো হচ্ছে, এমন অনেক শিক্ষা প্রতিষ্ঠানে নিজস্ব মাযহাব এবং দল কেন্দ্রিক শিক্ষা প্রদান করার কারণে ইসলামের প্রকৃত রূপ, ইসলামের বাস্তব রূপ ছাত্রদের সামনে, শিক্ষার্থীদের সামনে ফুটে উঠছে না। একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে থেকে সেটাকেই তারা চূড়ান্ত বলে মনে করছে, বেড়ে উঠছে। একজন মুসলিম হিসাবে, একজন নিরপেক্ষ মুসলিম হিসাবে একদিকে যেমন আমাদের পরিবারগুলোকে বাঁচানো দরকার, ঠিক তেমনি আমাদের শিক্ষা ব্যবস্থায়
নির্দিষ্ট দল, নির্দিষ্ট মাযহাব, নির্দিষ্ট মাসলাক, নির্দিষ্ট মানহাজ কেন্দ্রিক নয়, বরং ইসলামের প্রকৃত শিক্ষা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা যে স্বচ্ছ ঝর্ণাধারা থেকে ইলমে নববী শিক্ষা গ্রহণ করেছিলেন, সেই শিক্ষা গ্রহণ করে শিক্ষা ব্যবস্থা যদি ঢেলে সাজানো হয়, শিক্ষা প্রদান করা হয়, তবেই প্রকৃত মানুষ, প্রকৃত নাগরিক, প্রকৃত মুসলিম এবং নিরপেক্ষ মুসলিম হিসাবে আমরা একটি প্রজন্ম উপহার দিতে পারব। সম্মানিত ভাইরা আমার, এই পৃথিবীতে হক এবং বাতিল, সত্য এবং মিথ্যা এর দ্বন্দ্ব নতুন নয়, অনেক পুরনো, অনেক পুরাতন। আজকের জামানায় হক এবং বাতিলের দ্বন্দ্ব যেমন চরম মাত্রায় পৌঁছেছে, বাতিল তার সর্বগ্রাসী আগ্রাসন নিয়ে সত্য এবং হকের বিরুদ্ধে সর্বপ্রকার ষড়যন্ত্রের জাল বিস্তার করেছে। হককে মিটিয়ে দেওয়ার জন্য, সত্যকে ধামাচাপা দেওয়ার জন্য, পৃথিবীর বুক থেকে মুছে দেওয়ার জন্য সর্বপ্রকার পরিকল্পনা তারা সাজিয়েছে। এটা নতুন কিছু নয়, বরং পৃথিবীর সূচনা লগ্ন থেকেই আদম এবং ইবলিসের মাঝে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব থেকেই হক এবং বাতিলের চিরন্তন দ্বন্দ্ব শুরু হয়েছে। বাতিল যখন এসেছিল, মূর্তি এবং মূর্তি পূজকদের বেশে, হক তখন প্রকাশ পেয়েছিল নূহ আলাইহিস সালামের বেশে। তিনি মূর্তি এবং মূর্তি পূজকদের বিরুদ্ধে ৯৫০ বছর তার দাওয়াতি জিন্দেগি কাটিয়েছেন তাওহীদের পক্ষে, শিরকের বিরুদ্ধে। বাতিল এসেছিল নমরুদের পক্ষে। নমরুদ এবং তার অনুসারীদের রূপ ধারণ করে হক প্রকাশ পেয়েছিল খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের রূপ ধারণ করে। বাতিল এসেছিল ফেরাউন এবং তার দলবলের রূপ ধারণ করে। হক এবং সত্য প্রকাশ পেয়েছে আল্লাহর নবী কালিমুল্লাহ মুসা আলাইহিস সালামের রূপ ধারণ করে। বাতিল এসেছিল আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবার রূপ ধারণ করে। হক প্রকাশ পেয়েছে বিশ্বনবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূপ ধারণ করে। বাতিল এসেছিল মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামাতুল কাজ্জাব। বাতিল এসেছিল যাকাত অস্বীকার করা। বাতিল এসেছিল ধর্ম ত্যাগ করার রূপ ধারণ করে। হক প্রকাশ পেয়েছে সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রূপ ধারণ করে। বাতিল এসেছিল রোম এবং পারস্যের দৈত্য মূর্তি ধারণ করে। হক প্রকাশ পেয়েছে ফারুকে আজম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রূপ ধারণ করে। বাতিল এসেছিল শিয়াদের রূপ ধারণ করে, আব্দুল্লাহ বিন সাবা নামক ইহুদের রূপ ধারণ করে মুসলিম বিশ্বকে টালমাটাল অবস্থায় ফেলে ইসলাম ধর্মকে খ্রিস্ট ধর্মের মতো বিকৃত করার জন্য। ঠিক তেমনি হক প্রকাশ পেয়েছে মুর্তাজা হায়দার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রূপ ধারণ করে। বাতিল এসেছিল মুতাজিলা ফিরকার রূপ ধারণ করে খালকে কোরআন সৃষ্ট এবং মুসলিম বিশ্বের মধ্যে হিন্দুয়ানি এবং গ্রিক আকীদা বিশ্বাস ঢুকে দেওয়ার জন্য। সেই মুহূর্তে হক প্রকাশ পেয়েছে ইমামু আইম্মাতি আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ ইমাম আহমদ বিন হাম্বলের রূপ ধারণ করে। বাতিল এসেছিল গ্রিক দর্শন, যুক্তিবিদ্যা, মান্তিক এবং তাতাকদের রূপ ধারণ করে। হক প্রকাশ পেয়েছে যুগের শ্রেষ্ঠ ইমাম ইবনু তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি, সাইফুদ্দিন কুতুস, রুকনুদ্দিন বারবাসের রূপ ধারণ করে। বাতিল প্রকাশ পেয়েছে ক্রুসেডারদের রূপ ধারণ করে। হক প্রকাশিত হয়েছে ফাতেহে বাইতুল মাকদিস সুলতান সালাউদ্দিন আইয়ুবের রূপ ধারণ করে। বাতিল এসেছে পাক ভারত উপমহাদেশে ইংরেজদের রূপ ধারণ করে ব্রিটিশ বেনিয়ারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম দিয়ে এদেশের
ধর্ম, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি, সমাজ সব কিছুকে যখন ধ্বংস করার নীল নকশায়, নীল চক্রান্তে যখন ব্যস্ত, এদেশের মানুষকে, এদেশের ধর্মপ্রাণ মুসলমানদেরকে ইসলাম থেকে বিচ্যুত করার সর্বত পরিকল্পনা যখন ইংরেজরা নিয়েছে, এদেশের সম্পদকে লুট করার সম্পূর্ণ ব্যবস্থা যখন করেছে, তখন হক প্রকাশ পেয়েছে ভারত গৌরব হুজ্জাতুল ইসলাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর রূপ ধারণ করে, বাতিল ইংরেজদের রূপ ধারণ করে এসছে। হক প্রকাশ পেয়েছে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর রূপ ধারণ করে। শিখরা যখন, হিন্দু জমিদাররা যখন ইংরেজদের পক্ষাবলম্বন করেছে, তখন হক প্রকাশ পেয়েছে শহীদ বালাকোট আল্লামা সৈয়দ আহমদ বেরেলি এবং শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহির রূপ ধারণ করে। বাতিল প্রকাশ পেয়েছে গোলাম আহমদ কাদিয়ানির নামে, হক প্রকাশ পেয়েছে ফাতেহে কাদিয়ান আল্লামা সানাউল্লাহ অমৃতসরের নামে, যার এক একটা বাহাস এবং মুনাজারায় গ্রামকে গ্রাম, শহরকে শহর, এলাকাকে এলাকা মানুষ কাদিয়ানি ধর্ম পরিত্যাগ করে, খ্রিস্ট ধর্ম পরিত্যাগ করে তারা নতুন করে তাদের ইসলাম ধর্মে ফিরে এসেছে। যুগে যুগে হক এবং এই বাতিলের লড়াই নতুন নয়, চিরন্তন এবং কিয়ামত পর্যন্ত চলবে। বর্তমান জামানায় বাতিল এসছে। একটা হলো নব্য চিন্তক এবং দার্শনিক, তথাকথিত বুদ্ধিজীবী, তথাকথিত বাল তত্ত্বের নাম দিয়ে যারা ইসলামকে বিকৃত করে, বিকৃত মানসিকভাবে ইসলামকে প্রকাশ করতে চায়, ঠিক তেমনি অন্যদিকে যারা পবিত্র কোরআন এবং সুন্নাহর অমোঘ বিধানকে অস্বীকার করে কেবল কোরআনের কতিপয় বিধানকে মানতে চায়, ঠিক তেমনি ভাবে রাজনৈতিক অবস্থায় যারা সেকুলার রাজনীতির চর্চা করে ইসলামকে রাজনীতির ময়দানে স্থান দিতে চায় না, ঠিক তেমনি ভাবে যারা আঞ্চলিক এবং জাতীয়তাবাদের বিষ বাষ্পে নিজেকে জড়িয়ে ফেলে, যারা আঞ্চলিক এবং জাতীয়তাবাদের জাহিলাতে নিমজ্জিত, সেকুলারিজমের জাহিলাতে নিমজ্জিত, কমিউনিজমের জাহিলাতে নিমজ্জিত, ঠিক তেমনি এই মুহূর্তে হক প্রকাশ করার দায়িত্ব কাদের? হক প্রকাশ করতে পারবে তারাই যাদের কাছে হক আছে। যাদের কাছে হক নেই, যাদের কাছে সত্য নেই, সত্যের কোনো মানদণ্ড নেই, তারা কখনো সত্য প্রকাশ করতে পারবে না। যাদের কাছে হক আছে, যাদের কাছে সত্য আছে, যাদের কাছে সত্যের মানদণ্ড আছে তথা কোরআন এবং সুন্নাহ আছে, তারাই হক প্রকাশ করতে পারবে। আর কোরআন এবং সুন্নাহর অমোঘ বিধান একচ্ছত্রভাবে কোরআন এবং সুন্নাহর রাজত্বে যারা রাজ করে তারা হলো আহলুল হাদিস এবং সালাফিরা। কথা বলেন ঠিক কিনা? কাজেই আমাদের দাওয়াত, আমাদের আহ্বান নির্দিষ্ট কতিপয় মাসআলার নাম নয়। কবর পূজক, মাজার পূজক, শিরকের মধ্যে নিমজ্জিত জাতির বিরুদ্ধে আমাদের দাওয়াত। যে দাওয়াত আম্বিয়া কিরাম দিয়েছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। সমস্ত নবী এবং রাসূলের দাওয়াত ছিল মূর্তি পূজা, শিরককে বাদ দিয়ে মানুষকে মানুষের গোলামি থেকে মুক্ত করে এক আল্লাহর গোলামে রূপান্তর করা। যে কথা বলেছিলেন রিবিআ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু 14 হিজরিতে কাদেসিয়ার যুদ্ধে যখন মুসলমানদের পক্ষে সেনাপতি ছিলেন হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইরানের অগ্নিপূজক পারসিক সাসানীয় সাম্রাজ্যের সেনাপতি ছিলেন মুহাবির রুস্তম। নিয়ম অনুযায়ী অমুসলিমদের নিকটে যুদ্ধের শুরু করার আগে তাদের নিকট দাওয়াত পেশ করতে হয়। তারা যদি ইসলাম গ্রহণ করে তাহলে আর যুদ্ধ নাই, ইসলাম যদি গ্রহণ না করে তাহলে জিজিয়া ট্যাক্স দিয়ে থাকতে হবে, তাও যদি না দেয় তাহলে চূড়ান্ত মুহূর্ত যুদ্ধ। সেই নিয়ম অনুযায়ী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রিবিআ বিন আমিরকে পাঠালেন, যাও রুস্তমের নিকটে ইসলামের দাওয়াত দিয়ে আসো। মহাবীর রুস্তমের চাকচিক্যময় জাকজমক তার দরবারে রিবিআ বিন আমির একাই, আর কোনো কাউকে নেন নাই, একাই গিয়েছেন। কি দুঃসাহসিক সাহাবী ছিলেন, কেমন তেজস্বী সাহাবী ছিলেন। একাই যাওয়ার পরে রুস্তম প্রশ্ন করলেন, রিবিআ, তোমরা ছেলে মরুর রাখাল, মক্কায় ছাগল ভেড়া চড়াতে, দুধ পান করতে, ডাকাতি করতে, লুটতরাজ করতে তোমরা জীবন জীবিকা নির্বাহ করতে, আর আমরা ইরানিরা সাসানীয় সাম্রাজ্যের লোকেরা
আমাদের হাজার বছরের রাজনৈতিক ইতিহাস আছে, পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, আমাদের রাজত্ব আছে। তোমরা কেন মক্কার সেই সুন্দর জীবন থেকে ঝামেলা মুক্ত জীবনকে পরিত্যাগ করে কেন তোমরা এই দুর্দেশে এসছো? দেশ দখল করার জন্য, সম্পদের জন্য, লুট করার জন্য, ক্ষমতার জন্য, গনিমতের জন্য, না কিসের জন্য? রবিঈ নামের মহাবীর রুস্তমের চোখে চোখ রেখে কথা বললেন রুস্তম, আমরা আপনার দেশ দখল করার জন্য আসি নাই, ইরান সাম্রাজ্যের সম্পদ লুট করার জন্য আসি নাই, ক্ষমতা দখলের জন্য আসি নাই, হীরা মানিক জহরত নেওয়ার জন্য আসি নাই। আমরা এসছি, মক্কা থেকে আমরা বের হয়েছি, 1000 কিলোমিটার মরুভূমির পথ পাড়ি দিয়ে তোমার এখানে এসছি। লিনুখরিজাল ইবাদ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতি রাব্বিল ইবাদ। গোটা দুনিয়ার মানুষ আজকে মানুষের গোলামি করে, মানুষ মানুষকে পূজা করে, মানুষ মানুষের নিকটে সন্তান চায়, মানুষ মানুষের নিকটে ক্ষমতা চায়, মানুষ মানুষের নিকটে রিজিক চায়, মানুষ মানুষকে পূজা করে, অর্চনা করে, ইবাদত করে। আমরা চাই গোটা বিশ্ব মানবতাকে মানুষের ইবাদত থেকে বের করে এক আল্লাহর দাস করতে। অমিন যুলুমাতিল জাহলি ইলা নূরিল ইলমি। আজকে গোটা দুনিয়া অজ্ঞতার অন্ধকারে নিমজ্জিত। আমরা ওহীভিত্তিক যে জ্ঞান, আল্লাহ প্রদত্ত যে জ্ঞান, বিশ্বনবীর মুখ নিঃসৃত যে বাণী, সেই ওহীর জ্ঞানে আমরা আলোকিত করতে চাই। অমিন সাআতিদ দুনিয়া ইলা অমিন দাইকিদ দুনিয়া ইলা সাআতিল আখিরা। দুনিয়ার সংকীর্ণ জীবন থেকে বের করে পরকালের অনাবিল অসীম সুখ এবং শান্তির দিকে আমরা তাদেরকে নিয়ে যেতে চাই। কাজেই এটাই হলো আহলুল হাদিসদের দাওয়াত। দুনিয়ার কোনো ক্ষমতার জন্য নয়, দুনিয়ার কোনো নেতৃত্বের জন্য নয়, দুনিয়ার কোনো পদ পদবীর জন্য নয়, দুনিয়ার কোনো সম্পদের জন্য নয়, দুনিয়ার কোনো দেশ দখলের জন্য নয়, দুনিয়ার কোনো নেতৃত্ব কেড়ে নেওয়ার জন্য নয়, বরং আমাদের দাওয়াত হবে এক আল্লাহর ইবাদতে মানুষকে ইবাদত বন্দেগী করানোর জন্য। আজকে পীর এবং মাজারের নামে, মূর্তি এবং দেবতার নামে যে হাজার হাজার খানকা, দরগা, পীর এবং মাজারের আস্তানা গড়ে উঠেছে, মানুষ হয়ে মানুষের যেভাবে গোলামি করছে, মানুষ হয়ে মানুষের পকেট কাটছে, যেভাবে করে এক একজন পীর এবং ব্রাহ্মণ তারা যেভাবে করে নিজের সম্পদের পাহাড় জমিয়েছে মানুষের পকেট কেটে, আমরা এই অর্থনৈতিক শোষণ থেকে মানুষকে মুক্ত করতে চাই, তাওহীদের আলোয় আলোকিত করতে চাই। এটাই হলো আহলুল হাদিসদের দাওয়াত। আমরা চাই বিদআতের নামে যে গোটা জাতিতে ছয়লাভ, নামাজের মসজিদের মেম্বার থেকে শুরু করে নিয়ে সর্বত্র যে বিদআতের ছয়লাভ, এই ছয়লাভ থেকে মানুষকে মুক্তি দিয়ে সুন্নাতের আলোয় উদ্ভাসিত করতে চাই। আমরা চাই ধর্মীয় জাহেলিয়াত, রাজনৈতিক জাহেলিয়াত, যে গোটা জাতি নিমজ্জিত, গোটা জাতি জাহিলিয়াতের জন্য যুদ্ধ করছে, জীবন দিচ্ছে, জেল খাচ্ছে, নিজের সর্বস্ব উজাড় করছে, আর মনে করছে এটাই সঠিক, এটাই চূড়ান্ত পন্থা। মানুষের এই ধ্যান ধারণা, আকীদা, বিশ্বাসকে পরিবর্তন করাই হলো আহলুল হাদিসদের অন্যতম পলিসি, অন্যতম কর্মনীতি। ভাইরা আমার, যুবক ভাইরা আমার, 1945 সালে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়, ইউনাইটেড নেশন। 1945 সালে জাতিসংঘ প্রতিষ্ঠা হওয়ার পরে এক এক করে মুসলিম দেশগুলো স্বাধীনতা লাভ করতে থাকে। 1946 সালে ফিলিপাইন স্বাধীনতা লাভ করে, 1947 সালে পাক ভারত উপমহাদেশ থেকে ব্রিটিশরা চলে যায়। 1956 সালে মরক্কো, তিউনিসিয়া, আলজেরিয়া, লিবিয়া ফ্রান্সের হাত থেকে স্বাধীনতা লাভ করে। এক একটা দেশ স্বাধীনতা লাভ করে 1945 সালে জাতিসংঘ প্রতিষ্ঠা লাভ করার পরে। এই সুবাদে আরো একটা কথা বলে রাখা উচিত, সেটা হলো এই আজকের যে ফিলিপাইন, এশিয়া মহাদেশে দুইটি দেশ খ্রিস্টান দেশ রাষ্ট্রীয়ভাবে, একটি হলো পূর্ব তিমুর, আরেকটি হলো ফিলিপাইন। অথচ এই ফিলিপাইন একটা সময় মুসলিম রাষ্ট্র ছিল। এই ফিলিপাইন একটি সময় সুলাইমানিয়া রাজত্ব ছিল পুরো ফিলিপাইনে। কিন্তু স্পেনে যেভাবে করে 800 বছর শাসনের পরে মুসলিমদেরকে ঘর বাড়ি ছেড়ে পরিত্যাগ করতে হয়,
আপনার ইংরেজদের খ্রিস্টানদের ষড়যন্ত্রের কাছে হার মেনে মুসলিমরা যেভাবে খ্রিস্টানদের কাছে স্পেনকে নিজের সাজানো গোছানো সুরম্য স্পেনকে তুলে দেয়, ঠিক তেমনি ভাবে একই কায়দায় ফিলিপাইনকেও এই খ্রিস্টানরা দখল করে নেয় 1946 সালে। আজকের যে থাইল্যান্ড, বড় লোকেরা ঘুরতে যায় থাইল্যান্ডে, থাইল্যান্ডের পাতায়া নগরী ছিল পাত্তানি সাম্রাজ্য, মুসলিম সাম্রাজ্য, হারিয়ে গেছে। স্পেন হারিয়ে গেছে আমাদের কাছ থেকে, ভারত হারিয়ে গেছে। আজকের 6 ডিসেম্বর মনে করে দিতে চাই, 1992 সালের আজকের 6 ডিসেম্বর ঐতিহ্যবাহী ঐতিহাসিক মুসলমানদের অন্যতম হৃদয়ের স্পন্দন বাবরি মসজিদকে ভাঙ্গা হয়েছিল এই আজকের 6 ডিসেম্বর। কিন্তু বাবরি মসজিদকে ভাঙলেই কি ইসলামকে, মুসলমানদেরকে পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করা যাবে? এক বাবরি মসজিদ ভাঙ্গা হবে, হাজারো বাবরি মসজিদ আল্লাহর জমিনে কায়েম হবে। বাইতুল মাকদিস ভাঙ্গা হবে, বাইতুল মাকদিসের যে রূহ, যে সত্তা, যে প্রাণ এবং যে ঈমান আকীদা গোটা বিশ্বের মুসলমানদেরকে জাগ্রত করবে। দুর্ভাগ্যজনক ভাবে হলো সত্য, বাংলাদেশের কতিপয় উগ্রবাদী মুসলমান জেনে কিংবা না জেনে কিংবা মাযহাবের দোহাই দিয়ে, দল পরস্তির দোহাই দিয়ে, যেখানে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক সালাত হয়, যেখানে ইসলামের খাঁটি সালাত হয়, বিশ্বনবীর তরিকায় যেখানে সালাত হয়, সেই মসজিদগুলোকে বিভিন্ন অপবাদ দিয়ে ভাঙ্গা হয়। আজকেও মৌলভীবাজারে একটি মসজিদের উপরে হামলা হয়েছে, আপনারা অনেকেই দেখেছেন। সম্মানিত ভাইরা, আপনারা মনে করতে পারেন 1945 সালে জাতিসংঘ গঠিত হওয়ার পরে এক এক করে মুসলিম দেশগুলো স্বাধীন হলো, ভালোই তো। যখন মুসলিম দেশগুলো অন্য দেশগুলোর আওতাধীনে ছিল, তো এখন স্বাধীন হচ্ছে, সমস্যাটা কোথায়? এটা তো ভালোই। জি না, ভালো না। কেন ভালো নয়? জাতিসংঘ গঠিত হয়েছে, জাতিসংঘ যখন দেখছে ব্রিটিশ ইংল্যান্ড থেকে এসে ভারত উপমহাদেশে শাসন করা তাদের জন্য পোষাচ্ছে না, ফ্রান্স থেকে উড়ে গিয়ে মরক্কো, তিউনিসিয়া, আলজেরিয়ায় শাসন করা পোষাচ্ছে না, ঠিক তখন তারা নিজের শাসন ক্ষমতা গুটিয়ে নিয়েছে এবং এমন এমন আইন করেছে, এমন এমন শর্ত আরোপ করেছে গোটা বিশ্বের মাঝে, যেই শর্তগুলো গোটা বিশ্বের মুসলমানদেরকে মানতে হয় এবং এই শর্তের বাইরে আপনি যেতে পারবেন না। আজকে তারা গণতন্ত্রের কথা বলে, আমেরিকা গণতন্ত্রের কথা বলে, গণতন্ত্রের মূল থিওরি হলো মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, অধিকাংশ যেদিকে ভোট দিবে, মত দিবে, সেটাই গ্রহণযোগ্য হওয়ার কথা। কিন্তু জাতিসংঘের প্রায় 200টি রাষ্ট্র, সদস্য রাষ্ট্র, তাদের মধ্যে 5টা রাষ্ট্র হলো ভেটো প্রদানকারী ক্ষমতা রাখে। আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া এবং চীন। এই 5টি রাষ্ট্রের কোনো একটা রাষ্ট্র যদি ভেটো দেয়, নামত করে, না বলে, তাহলে বাকি 196, 97, 98টা রাষ্ট্র যদি পক্ষে ভোট দেয়, তাহলে সেটা কার্যকর হয় না। যেমন ফিলিস্তিন ইস্যুতে গোটা বিশ্বের অধিকাংশ রাষ্ট্র বলছে ফিলিস্তিনকে পৃথক স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দিতে হবে। পৃথিবীর অধিকাংশ রাষ্ট্র, প্রায় 150টির মতো রাষ্ট্র বলছে ফিলিস্তিনকে পৃথক স্বাধীনভাবে ঘোষণা করা হোক, কিন্তু আমেরিকা ভেটো দিয়ে রাখছে। এক আমেরিকার ভেটোতেই বাকি 150টা ভোট বাতিল বলে গণ্য হয়েছে। তাহলে যে গণতন্ত্রের সবক তারা দেয়, মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, অধিকাংশের মতেই চূড়ান্ত, এই গণতন্ত্রের সবক কি শুধু আমাদের জন্য, আমেরিকার জন্য নয়? যদি তাই হয়, তাহলে অধিকাংশ রাষ্ট্রের ভোট পাওয়ার পরেও কেন ফিলিস্তিনকে আজ পর্যন্ত, এখন পর্যন্ত একটি স্বাধীন, সার্বভৌম, স্বতন্ত্র রাষ্ট্রের মর্যাদা দেওয়া হলো না? কাজেই গণতন্ত্রের এই বুলি, ফাঁকা বুলি, এটা মুসলমানদেরকে এবং সাধারণ মানুষদেরকে আইওয়াশ করার জন্য গণতন্ত্রের এই ফাঁকা বুলি আমাদের সামনে পেশ করা হয়েছে। সুতরাং ভাইরা আমার, আজকে আহলে হাদিস যুবকদেরকে, আহলে হাদিস তরুণ সমাজকে, ছাত্র সমাজকে নতুন করে ভাবতে হবে, নতুন করে চিন্তা করতে হবে। আমাদের বিরুদ্ধে যত ষড়যন্ত্র, আজকে আপনারা জানেন কিনা আমি জানি না, আমেরিকার নিকটে ইসলামে তো অনেকগুলো দল আছে, ইসলামের অনেকগুলো গ্রুপ আছে।
আমেরিকার কাছে কোন গ্রুপ সবচেয়ে বেশি ভয়ঙ্কর ক্ষতিকর আপনারা কি জানেন? কোন গ্রুপ? সালাফি গ্রুপ। আহলে হাদিসরা আমেরিকার কাছে সবচেয়ে বড় ক্ষতিকর এবং মারাত্মক ভয়ানক। কারণ হলো এই, যারা সালাফি, যারা আহলুল হাদিস, তারা মিশ্রিত ধর্মের অনুসরণ করে না। যারা সালাফি, যারা আহলুল হাদিস, তারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা, সালাফ সাহাবায়ে কেরামের তরিকা, সালাফে সালেহিনের যে তরিকা, তারা যে পথে চলেছেন সেই পথে চলতে চায়। যে কথাটা বিশ্বনবী বলেছেন, তারাকতুকুম আলাল মাহাজ্জাতিল বাইদা লাইলুহা কানাহারিহা লা ইয়াজিগু আনহা ইল্লা হালিক। আমি তোমাদেরকে একটা স্পষ্ট দিনের মতো, উজ্জ্বল দিনের মতো তরিকায়, পথের উপরে রেখে গেলাম। এর মধ্যে কোনো ঝামেলা নেই, অস্পষ্টতা নেই, কোনো ধরনের সন্দেহের অবকাশ নেই। এই পথ থেকে বিচ্যুত হতে পারে ওই ব্যক্তি, যে ব্যক্তি পথভ্রষ্ট। সাহাবায়ে কেরামের যে পথ, সাহাবায়ে কেরামের যে তরিকা, যে নীতি এবং আদর্শ, সেই আদর্শেই আহলুল হাদিসরা চলতে চায়। এই জন্যই আমেরিকার সবচেয়ে বড় শত্রু হলো সালাফিরা। আমেরিকার সবচেয়ে নাম্বার 1 লিস্টেড যারা, তারা হলো আহলুল হাদিসরা। আমার ভাইরা, আপনারা ব্রিটিশ আমলের কাহিনীও পড়ে থাকবেন। যখন এদেশে ইংরেজ বেনিয়ারা শাসন করত, তখন ব্রিটিশদের নিকটে সবচেয়ে বড় ক্ষতিকর, সবচেয়ে বড় মারাত্মক ভয়ানক শত্রু কারা ছিল? আহলুল হাদিসরা। কারা ছিল? আহলুল হাদিসরা। তাদের আহলে হাদিস অথবা ওয়াহাবি যদি কেউ পাওয়া যায়, যেখানেই পাওয়া যাবে ওয়াহাবিকে, তাকেই গ্রেপ্তার করা হবে। এটা ব্রিটিশদের সাধারণ নিয়ম ছিল, একেবারেই সাধারণ নিয়ম। এমনকি শাইখুল কুলফিল কুল, শাইখুল আরব আল আজম মিয়া মোহাম্মদ নাজির হোসেন দেহলভী রহমাতুল্লাহ আলাইহি ৮০,০০০ ছাত্র, যার পুরো পাক ভারত উপমহাদেশে আহলে হাদিস মাসলাককে ছড়িয়ে দিয়েছে, তার বাসায় একটা বই পাওয়া গেল। সেই বইটা একটা হলো উসুলে হাদিস, ইলমে হাদিসের একটি বই, নুখবাতুল ফিকার। এই বইটা পাওয়া যাওয়ার অপরাধে তাকে পুলিশ গ্রেপ্তার করলো। পুলিশ গ্রেপ্তার করার পরে বলল যে এই তো যেন তেন কোনো বই না, এই বই আমরা পড়তেই পারতেছি না, এত মারাত্মক বই, তার মানে এই বইয়ে আমাদের বিরুদ্ধে সমস্ত ষড়যন্ত্র করা হয়, এর মাধ্যমে আমাদের ষড়যন্ত্র করা হয়। এই রিপোর্ট যখন পেশ করা হলো, মিয়া নাজির হোসেন দেহলভী কোর্টে দাঁড়িয়ে জজ সাহেবকে বললেন, জজ সাহেব, আপনি এমন উকিল নিযুক্ত করছেন আপনারা আমার বিরুদ্ধে, যে এই বইটাই পড়তে পারে না। এই বইটা তো কোনো ষড়যন্ত্রের বই না, এটা হলো হাদিসের জ্ঞানমূলক একটা বই, হাদিসের নীতিশাস্ত্রমূলক একটা বই। আজকের যুগে যেমন অনেক সময় নামাজের বই পাওয়া গেছে, উজুর বই পাওয়া গেছে, রোজার বই পাওয়া গেছে, তায়াম্মুমের নিয়ম পাওয়া গেছে, এই বই দেখে বলা হয় যে জঙ্গি বই পাওয়া গেছে। হয় না অনেক সময় বলে যে জঙ্গি বই, এত মূর্খ এরা। ঠিক একই কায়দায় ব্রিটিশ আমলেও মিয়া নজির হোসেন দেহলভীকে, হাদিস শাস্ত্রের একটা বইকে তারা বলছে এটা জঙ্গি বই। এই আহলুল হাদিসরা, ব্রিটিশরা, তারা সীমান্ত অঞ্চলে বিশেষ করে যে আন্দোলন, দুর্বার আন্দোলন গড়ে তুলেছিল, তারা ইংরেজদের বিরুদ্ধে যে আন্দোলন গড়ে তুলেছিল, আজকের এই বর্তমান যুগে এসেও এই আন্দোলন নিয়ে গবেষণা হবে। কিন্তু দুর্ভাগ্য মুসলমানদের, আমরা সেই আন্দোলনের ইতিহাস সম্পর্কে কদাচিত জানি না। আমরা সেই পূর্বসূরীদের ইতিহাস অনেকে অস্বীকার করি, অনেকেই জানিই না, অনেকেই শুনলেও গুরুত্ব দেই না। কিন্তু আমাদের পূর্বপুরুষরাই ইংরেজ খেদাও আন্দোলনের সবচেয়ে কার্যকরী ভূমিকা পালন করেছিলেন, যার ফলশ্রুতিতে আপনাদের এই অঞ্চলের শরীয়তপুর, ফরিদপুর, এই অঞ্চলের বিখ্যাত আলেম হাজী শরীয়তুল্লাহ, নাম শুনছেন না? হাজী শরীয়তুল্লাহ, যার নামে শরীয়তপুর নামকরণ করা হয়েছে। হাজী শরীয়তুল্লাহ, তিনি ছিলেন হানাফি মাযহাবের একজন আলেম। তিনি যখন সৌদি আরব গেলেন হজ করার জন্য, হজ করার সময় গিয়ে সেখানে দুইজন আলেমের সাক্ষাৎ পান। একজন হলেন সৈয়দ আহমদ বেরেলি, যিনি বালাকোটের জিহাদের মূল নায়ক ছিলেন, আমিরে শরীয়ত। আর একজন ছিলেন শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। এই দুইজনের সাক্ষাৎ পান। তখন গোটা আরবে ওয়াহাবি আন্দোলন, মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের আন্দোলন তুঙ্গে।
মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের আন্দোলন গোটা সৌদি আরবের ভিতকে নাড়িয়ে দিয়েছে। শিরিক এবং বেদাতের বিরুদ্ধে তার এই আন্দোলন দুর্বার গতিতে যখন চলছে, তখন ঠিক সেই সময় সৈয়দ আহমদ বেরেলভির সাথে হাজী শরীয়তুল্লাহ মক্কায় সাক্ষাৎ করেন। সাক্ষাৎ করার পর তিনি বুঝতে পারেন আমাদের দাওয়াতের ফোকাসটা কোন দিকে দিতে হবে, কোন কাজে দাওয়াত করতে হবে। তিনি গ্রামে ফিরে আসেন। হজ করার পর ফিরে আসার পরে তিনি দেখলেন যে প্রতিটা বাড়িতে বাড়িতে হয় শিরিক হয়, না হলে বেদাত হয়, কেউ আল্লাহর তাওহীদ বোঝে না। এরপর তিনি ইসলামের মৌলিক যে বিধান, ইসলামের আসল যে বিধান, ফরজ যে বিধান, এই বিধান কায়েমের জন্য আন্দোলন শুরু করলেন। এই বিধান কায়েমের জন্য দাওয়াত দেওয়া শুরু করলেন। প্রতিটি বাড়িতে বাড়িতে, মহল্লায় মহল্লায়, এলাকায় এলাকায় আন্দোলন গড়ে তুললেন শিরিক এবং বেদাতের বিরুদ্ধে, তাওহীদ এবং সুন্নাহর পক্ষে। ইসলামের মৌলিক বিষয় বাদ দিয়ে মানুষ ওরস, মান্নত, মাজার ইত্যাদি ইত্যাদিতে গোটা এলাকায় যখন সয়লাভ, তখন তিনি এইগুলোর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুললেন। তার এই জন্যই আন্দোলনের নাম দেওয়া হলো ফরাইজি আন্দোলন। ফরাইজি আন্দোলন মানে যিনি ইসলামের মূল বিষয়, ফরজ বিষয়গুলোর দিকে মানুষকে আহ্বান করেন, তার আন্দোলনের নাম হলো ফরাইজি আন্দোলন। সেই ফরাইজি আন্দোলনের প্রাণ পুরুষ হাজী শরীয়তুল্লাহ একদিকে যেমন মুসলমানদের ধর্মীয় সংস্কার করা শুরু করলেন, ঠিক তেমনি অন্যদিকে ইংরেজ এবং হিন্দু জমিদাররা, যখন হিন্দু জমিদাররা দাড়ি রাখার জন্য মুসলমানরা যেন দাড়ি রাখতে না পারে, দাড়ির উপরে কর বসিয়েছিল। দাড়ি রাখতে হলে এত টাকা বার্ষিক কর দিতে হবে। কেউ গরু জবাই করতে পারতো না কোরবানির দিনেতেও। ঠিক এইরকম অত্যাচার যখন চলছে মুসলমানদের বিরুদ্ধে, তখন ঠিক একদিকে তিনি তাওহীদ এবং সুন্নাহর আন্দোলন করেছেন, অন্যদিকে ইংরেজ এবং তাদের দালাল সেই জমিদারদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে তুলেছিলেন। কাজেই হাজী শরীয়তুল্লাহর যে আদর্শ, তার যে নীতি, তার যে কর্ম পলিসি, সেই কর্ম পলিসি হলো আহলুল হাদিসদের কর্ম পলিসি। আমাদের একদিকে যেমন শিরিকের বিরুদ্ধে তাওহীদের পক্ষে, বেদাতের বিরুদ্ধে সুন্নাহর পক্ষে, কুফুরের বিরুদ্ধে ঈমানের পক্ষে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে, একদিকে যেমন সমস্ত বাতিল ফিরকা, সমস্ত বাতিল আকীদা, সমস্ত বাতিল বিশ্বাস, সমস্ত বাতিল মতবাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে, ঠিক তেমনি ভাবে শোষণ, দুর্নীতি, অপসংস্কৃতি, কুশিক্ষা এবং যত ধরনের অন্যায় অবিচার আছে তার বিরুদ্ধে আমাদেরকে আওয়াজ তুলতে হবে। কথা শুনতেছেন আপনারা? আমি কি বুঝাইতে পারছি কি বলতে চাচ্ছি? বুঝলে আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, এই জন্য আমাদেরকে শুধু কতিপয় মাসআলা মাসাইলের নামের নাম কিন্তু আহলুল হাদিস নয়। পূর্ণাঙ্গ ইসলামকে যারা সহি তরিকায় পালন করে তারাই হলো আহলুল হাদিস। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এর পূর্ণাঙ্গ অনুসরণ যারা করবে তারাই হলো প্রকৃতপক্ষে আহলুল হাদিস। আবার ফেরাক বাতিলা, বাতিল ফেরকা যারা ইসলামকে বিকৃত করতে চায়, তাদের বিরুদ্ধেও আমাদের অবস্থান একেবারেই শক্তিশালী থাকতে হবে। সানাল্লাহ মৃত্যুশরী রহমাতুল্লাহ আলাই একবার খ্রিস্টানদের সাথে বাহাজে গেছেন। খ্রিস্টানদের সাথে বাহাজ, সে বাহাসে এক খ্রিস্টান পাদ্রী সানাল্লাহ মৃত্যুশরী রহমাতুল্লাহ আলাইকে প্রশ্ন করছেন যে হুজুর, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে অত্যন্ত নির্মমভাবে শাহাদাত বরণ করলেন। হযরত হুসাইন হলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের নাতি। খুব ভালোবাসতেন, স্নেহ করতেন হুসাইনকে। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহর প্রিয় পাত্র, রাসূলের প্রিয় নাতি। কারবালার প্রান্তরে নির্মমভাবে শাহাদাত বরণ করেন। আর আল্লাহ তাআলা তার রাসূলের প্রিয় ব্যক্তির নাতিকে বাঁচাতে পারেন না। তোমাদের কেমন রাসূল, কেমন আল্লাহ? বলেন না নাউযুবিল্লাহ। বুঝেন নাই কথা? প্রশ্ন করছে যে আল্লাহ তাআলা যদি তার রাসূলকে ভালোই বাসেন, তাহলে তার রাসূলের প্রিয় নাতিকে কেন কারবালার প্রান্তরে বাঁচাতে পারলেন না? সানাল্লাহ মৃত্যুশরী রহমাতুল্লাহ আলাই
জবাব দিলেন যে পাদ্রী সাহেব, আল্লাহ তো বাঁচাইতে চেয়েছিলেন, কিন্তু বললেন যে মোহাম্মদ, আমি তো তোমার নাতিকে বাঁচাতে চেয়েছি কিন্তু পারতেছি না। কেন পারতেছি না? আমি আমার নিজের ছেলেকেই বাঁচাতে পারি নাই, ঈসা আলাইহিস সালামকে। খ্রিস্টানরা বিশ্বাস করে কি ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহ। আমি আমার ছেলেকেই বাঁচাইতে পারি না ইহুদিদের হাত থেকে, কাজেই তোমার নাতিকে আমি বাঁচাতে পারবো কোত্থেকে? এইবার পাদ্রীর জবাব লাজবাব হয়ে গেছে। একবার এক শিখের সাথে শিখ পণ্ডিতের সাথে বাহাস, সানাল্লাহ অমৃতসরী রহমাতুল্লাহ আলাইহি। প্রশ্ন করছে শিখ পণ্ডিত যে আপনি তো অনেক বড় তার্কিক, একটা প্রশ্ন করি। কি প্রশ্ন? ভেড়া এবং শূকর, ভেড়া চেনেন তো নাকি? ভেড়া এবং শুয়োর দেখতে একই রকম, হয়তো কালারটা আলাদা কিন্তু দেখতে কাছাকাছি। ভেড়া খাওয়া জায়েজ, আপনাদের ধর্মে শুকুর খাওয়া জায়েজ না কেন? সানাল্লাহ অমৃতসরী জবাব দিয়েছেন, কোরআন হাদিস দরকার নাই, জবাব দিয়েছেন যে অনেক সময় নিজের স্ত্রীর চেহারা নিজের বোনের চেহারা দেখতে একই রকম হয়। অনেক সময় হয় কিনা? নিজের স্ত্রীর চেহারা নিজের বোনের চেহারা দেখতে একই রকম কিনা? একই রকম। নিজের স্ত্রীর সাথে যা করতে পারবেন নিজের বোনের সাথে তা করা জায়েজ? জায়েজ না। কাজে চেহারা একরকম হলেই সব কাজ করা যায় না। শুকুর এবং ভেড়ার চেহারা একরকম হলেও শুকুর খাওয়া যাবে না, কিন্তু ভেড়া ঠিকই খাওয়া যাবে। এইরকম পুর্তুত পণ্যমতি সম্পন্ন ছিলেন সানাল্লাহ অমৃতসরী রহমতুল্লাহ আলাইহি। তার অনুসারী আমরা। অন্যায় অত্যাচারের বিরুদ্ধে যেমন আমাদের অবস্থান অত্যন্ত সুদৃঢ়, ঠিক তেমনি আহমদ বিন হাম্বলের অনুসারীও আমরা, যিনি তার যুগে একাই হকের পক্ষে লড়ে গেছেন। একাই। কোরআন আল্লাহর সৃষ্টি নাকি আল্লাহর কালাম? কোরআন হলো আল্লাহর কালাম। কোরআন কি? আল্লাহর কালাম। আল্লাহর কালাম মানে আল্লাহর একটা গুণ, একটা সিফাত। আল্লাহর সিফাত, আল্লাহর গুণ সৃষ্ট নয়, মাখলুক নয়। যারা মুতাজিলি তারা বলল আল্লাহ, কোরআন হলো আল্লাহর সৃষ্টি। এই নিয়ে চরম দ্বন্দ্ব। তৎকালীন সময়ে যারা রাজনৈতিক নেতা ছিলেন, শাসক ছিলেন, তারা মুতাজিলিদের পক্ষে। অনেক বড় বড় ইমাম এবং আলেম মাইরের ভয়ে শাসকের পক্ষ অবলম্বন করছে। সর্বশেষ চারজন ব্যক্তি হকের পক্ষে ছিলেন। চারজনের মধ্যে সর্বশেষ ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি। তাকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল দামেস্ক থেকে বাগদাদের পথে খলিফা মামুনের দরবারে, খলিফা মামুন ছিলেন মুতাজিলিদের পক্ষে, অর্থাৎ কোরআন সৃষ্ট এই পক্ষে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিরুদ্ধে। প্রতিমধ্যে আহমদ বিন হাম্বল দোয়া করলেন, আল্লাহ, আমি খলিফার মুখোমুখি হতে চাই না, আমি খলিফার যেন মুখোমুখি না হই, আপনি সেই ব্যবস্থা করেন। যাওয়া হচ্ছিল ইমাম আহমদ বিন হাম্বলকে, প্রতিমধ্যেই সংবাদ আসলো খলিফা ইতোমধ্যেই মৃত্যুবরণ করেছেন। একজন আলেমের দোয়া নগদ আল্লাহ তাআলা কবুল করেছেন। ইমাম আহমদ বিন হাম্বলকে আর খলিফার সামনে মুখোমুখি হতে হয় নাই। ভাইরা আমার, এই জন্য জেল, জুলুম, নির্যাতন, ফাঁসি কাষ্ট যাই হোক না কেন, আমাদের পূর্বসূরীরা যে রক্তমাখা ইতিহাস আমাদেরকে উপহার দিয়েছেন, ন্যায়ের পক্ষে, হকের পক্ষে, সত্যের পক্ষে অবিচল থাকার যে দৃঢ় শিক্ষা তারা আমাদের সামনে পেশ করেছেন, এই পথ থেকে দুনিয়াবি কোন লোভে, বৈষয়িক কোন স্বার্থের জন্য, দুনিয়ার কোন নেতৃত্ব এবং পদ পদবীর জন্য, দুনিয়ার কোন অর্থ মোহ বৃত্তের জন্য, কিংবা কোন ভয় এবং আতঙ্কের জন্য এক চুল পর্যন্ত আমরা হকের পথ থেকে বিচ্যুত হব না। এটাই হলো আহলুল হাদিসদের নীতি। কথা বলেন ঠিক কিনা? এই নীতি যদি আপনারা অটল থাকতে পারেন, এই নীতির উপর যদি আপনারা অবিচল থাকতে পারেন, পাহাড় সম দৃঢ়তা যদি নিয়ে আসতে পারেন, তবেই সারা বিশ্ব আপনাদের পদচুম্বন করবে। দুনিয়াতে স্মরণীয় হয়ে থাকবেন ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম ইবনু তাইমিয়া,
জীবনের বেশিরভাগ সময় জেলখানায় কাটিয়েছেন হকের পক্ষে কথা বলার জন্য। ইমাম আহমদ বিন হাম্বল হকের পক্ষে কথা বলার জন্য কালাপানির আন্দামানে আহলে হাদিস আলেমদেরকে দিয়ে ভর্তি করা হয়েছিল ইংরেজ বিরোধী কথা বলার জন্য, কিন্তু হকের পথ থেকে একচুল পর্যন্ত তারা বিচ্যুত হন নাই। হক হক, সত্য সত্য, কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, মিথ্যা পরাজিত, মিথ্যা পরাজিত হওয়ার মতোই। কাজেই সত্যের পথে অবিচল থাকুন, দৃঢ় থাকুন। খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কবিতা গুচ্ছ উচ্চারণ করেছেন, সেই কবিতা গুচ্ছ আপনাদের বারবার আমি মনে করে দিতে চাই। ফালাস্তু উবালি হিনা উক্তালু মুসলিমান আলা আই জামবিন কানা লিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ইয়াশা ইউবারিক ফি আওসালি শিলবিন মুমাজ্জাই। আমাকে যদি আল্লাহর রাস্তায়, আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য, হক এবং সত্যের জন্য কেটে টুকরো টুকরো করা হয়, আমার রক্ত মাংস যদি কুকুর শৃগাল খেয়ে শেষ করে ফেলে, তারপরে আমার কোনো ভয় নাই। হকের পথ থেকে আমি এক চুল পর্যন্ত বিচ্যুত হব না, হব না, হব না। ভাইরা আমার, এই জন্য কোরআন এবং সুন্নাহর একনিষ্ঠ, সত্যনিষ্ঠ, একাগ্র অনুসারী আহলুল হাদিসরা, এতে কোনো সন্দেহ নাই। আমরা যদি বসি, অসংখ্য প্রমাণ দেখিয়ে দিতে পারবো আহলুল হাদিসরাই সত্যপন্থী। আকীদার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, মুআমালাতের ক্ষেত্রে, ইসলামের যত অনুষঙ্গ আছে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের মানহাজ, আমাদের মাসলাক, আমাদের স্টাইল, আমাদের মেথড, আমাদের সবকিছুই কোরআন এবং সুন্নাহর সমর্থিত। কারণ আহলে হাদিসরা কোন ইমামের নিকটে, কোন নেতার নিকটে, কোন রাজনৈতিক নেতার নিকটে, কোন ধর্মীয় ইমামের নিকটে আহলে হাদিসরা তাদের মাথা বন্ধক রাখে নাই। যারা কথা বলে মাঠে ময়দানে, তারা কেউ রাজনৈতিক নেতার কাছে তাদের মাথা বন্ধক রেখেছে। যারা ধর্মীয় স্তরে কথা বলে, তারাও তাদের ইমামের কাছে, পীর এবং গাউস কুতুবের কাছে মাথা বন্ধক রেখে কথা বলে। তাকলিদের শাখসির মালা তারা গলায় পরিয়ে দিয়েছে। গলায় পরিয়ে দেওয়ার কারণে তারা সেই জায়গা থেকে বের হয়ে আসতে পারে না। আহলুল হাদিসদের ইমাম, নেতা, সর্বজন মান্য একজন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন ঘোষণা দিচ্ছে, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কিয়ামতের দিন আমি প্রত্যেক ব্যক্তিকে তার নেতা সহকারে ডাকবো। ইমাম ইবনু কাসির রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের তাফসীরে করেছেন, হাযা শারাফুন আযীমুন লি আহলিল হাদিস লিআন্না ইমামাহুম মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো আহলুল হাদিসদের জন্য একটা চূড়ান্ত মর্যাদার বিষয়। কারণ দুনিয়াতে তাদের কোনো নেতা নাই, নেতা একজন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, যশোরের ভাইরা আমার, কাজেই আপনাদের নীতি, আদর্শ, মানহাজ, মাসলাক চূড়ান্ত পর্যায়ের উন্নত, ভালো, শ্রেষ্ঠ। কিন্তু যদি এই মাসলাক এবং মানহাজের চর্চা না করেন, এই মাসলাক এবং মানহাজের যদি প্রচার এবং প্রসার না করেন, তাহলে কপোতাক্ষ নদের মতো যে অবস্থা আপনাদের হবে। যেই নদীতে এক সময় জোয়ার ভাটা ছিল, যেই নদীতে মাঝিরা নৌকা চালাতো, মাছ ধরতো, যেই নদী থেকে মানুষ উপকৃত হতো, দুই কুলকে উপচে গোটা এলাকাকে প্লাবিত করে ফল এবং ফসলের আবাদের পানির যোগান দিত, কিন্তু সেই কপোতাক্ষ এখন মরা প্রায়, মৃত প্রায়। সেখানে অনেক কিছুই পাওয়া যায় না, নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে কালের। ঠিক তেমনি আমরা যদি আমাদের এই কাজের মধ্যে গতি নিয়ে না আসি, যদি স্রোতস্বিনী নদীর অবস্থায় না রাখি, যদি আমরা সেখানে দমিয়ে রাখি, আটকে রাখি, কাজকে ছড়িয়ে না দেই, তাহলে আমাদের অবস্থাও কিন্তু সেরকম স্রোতহারা নদীর মতো হয়ে যাবে। জাগুন, জেগে উঠুন, এই মানহাজ এবং মাসলাকের অনুসরণ করুন, ছড়িয়ে দিন। পরিবার থেকে, সমাজ থেকে,
প্রতিষ্ঠান থেকে রাষ্ট্র পর্যন্ত যুবক ভাইরা আপনারা আসুন, আহলুল হাদিসদের নীতি অনুসরণ করুন। দুনিয়াবি এবং বৈষয়িক ধোকায় পা দিবেন না, সেটা যে কোনো ক্ষেত্রেই হোক না কেন। কারণ আপনারা যে মানহাজ মেনে চলেন, সেই মানহাজ, সেই মাসলাক, সেই নীতি এবং আদর্শই সর্বোৎকৃষ্ট। কিয়ামতের দিন এই নীতি এবং আদর্শেই বিজয় হবে ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটি বলেছিলেন যে মা আনা আলাইহি ওয়া আসহাবি আল ইয়াউমা, আজকের দিনে ওই সময়ের কথা তিনি বলছেন, আজকের দিনে আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে নীতি এবং আদর্শের উপরে আছি, সেই নীতি এবং আদর্শ যারা মানবে তারাই হলো একটা নাজাতপ্রাপ্ত দল। ওই দিনটার কথাই কোরআন বলছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশাতেই আমি আমার দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। কাজেই আপনারা যে মানহাজ এবং মাসলাক অনুযায়ী চলেন, মানেন, এটাই সর্বোৎকৃষ্ট, এটাই ইনশাআল্লাহ নাজাতের পথ হবে। সেই ধারণ করুন, আঁকড়ে ধরুন এবং এটার দাওয়াতি কাজ বেশি করে প্রচার করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই সুযোগ এবং তৌফিক দান করেন, আমিন। সকলকে ধন্যবাদ জানিয়ে যশোর জেলার সুববানের উত্তরোত্তর অগ্রগতি উন্নতি কামনা করে আমি এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।